আসসালামু আলাইকুম। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, গাজা ও ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারলে বিশ্বে গ্রহণযোগ্যতা হারাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ভারতের সিনিয়র বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী স্বীকার করেছেন, পাকিস্তান ভারতের রেফালে সহ 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের সেনা প্রধান সৈয়দ আসিম মুনির বলেছেন, পানি সন্ত্রাস করে পার পাবে না ভারত। ট্রাম্পের সাথে শান্তি চুক্তি করার জন্য ইরানের প্রতি অনুরোধ সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের। উত্তর কোরিয়া 100 মিসাইল সহ 9 লাখ অস্ত্র পাঠিয়েছে রাশিয়ায়। ভিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, অবিলম্বে গাজা এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারলে বিশ্বে গ্রহণযোগ্যতা হারাবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। একই সাথে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ চিহ্নিত দ্বিমুখী আচরণকারী হিসেবে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রতিরক্ষা বিষয়ক সাংরি লা ডায়ালগ সম্মেলনে কথা বলেন ম্যাক্রন। ম্যাক্রন বলেন, রাশিয়া যদি বিনা বাধায় ইউক্রেন দখল করতে পারে তাহলে চীন তাইওয়ান দখল করলে দোষ হবে কেন? একইভাবে চীন ফিলিপাইনেরও বিভিন্ন দ্বীপ দখল করলে দোষারোপ করা যাবে না। এশিয়ার বিভিন্ন দেশগুলোর প্রতিরক্ষা কর্মকর্তাদের এই সম্মেলনে ম্যাক্রন যখন ভাষণ দেন তখন উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। এদিকে ভারতের বিজেপির সিনিয়র নেতা সুব্রামানিয়াম স্বামী শুক্রবার এক সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তান ভারতের রেফালে সহ 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের সাথে যুদ্ধে শোচনীয় পরাজয়ের কারণে তিনি মোদির পদত্যাগ দাবি করেন। সুব্রামানিয়াম মোদির তীব্র সমালোচনা করে বলেন, সে একজন মিথ্যার রাজা, প্রচণ্ড কাপুরুষ। তিনি পাকিস্তানের সাথে যুদ্ধে গোটা ভারতকে অপমানিত করেছেন, গোটা ভারতবাসীর সাথে প্রতারণা করে চলেছেন। কিন্তু জনগণ তার প্রতারণা জেনে গেছে, সত্য জানতে আর কারো বাকি নেই। সুব্রামানিয়াম বলেন, যুক্তরাষ্ট্রের কথা মতো যুদ্ধ বন্ধ করে মোদি নিজেকে ওয়াশিংটনের চাকরে পরিণত করেছেন। তিনি প্রমাণ করেছেন, ট্রাম্পের কাছে তার কোনো মূল্য নেই। ফ্রান্স থেকে রেফালে ক্রয় দুর্নীতির অভিযোগ বিষয়ে সুব্রামানিয়াম বলেন, এটা কখনো তদন্ত করা হবে না, কারণ মোদি এটা তদন্ত করতে দিচ্ছে না। প্রফেসর সুব্রামানিয়াম ভারতের নামকরা একজন নিরাপত্তা বিশ্লেষক। তিনি চন্দ্রশেখর সরকারে একজন মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নরসিমহা রাও সরকারের অধীনে তিনি গুরুত্বপূর্ণ সরকারি একটি কমিটির দায়িত্ব পালন করেন। শুক্রবার প্রেস টক্স নামক একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করে সুব্রামানিয়াম স্বামীর সাক্ষাৎকার। জাতিসংঘের 11টি সদস্য দেশের সমন্বয়ে গঠিত মাল্টিল্যাটারাল স্যাংশনস মনিটরিং টিম বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়া রাশিয়ায় মোট 14,000 সেনা পাঠিয়েছে। এছাড়া 100 ব্যালিস্টিক মিসাইল সহ মোট 90 লাখ পিস আর্টিলারি অস্ত্র পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে রকেট লঞ্চার, ভারী আর্টিলারি সিস্টেম, সেলফ প্রোপেলড গান এবং সামরিক যানবাহন সহ আরও বিভিন্ন ধরনের অস্ত্র। উত্তর কোরিয়া 2024 সালের প্রথম দফায় 11,000 সেনা পাঠায় রাশিয়ায়। এরপর 2025 সালে আরও 3,000 সেনা পাঠিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য। বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে দিয়েছে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, বিভিন্ন শক্তিশালী সামরিক প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, পরিশোধিত জ্বালানি তেল এবং খাদ্য সহায়তা। উত্তর কোরিয়ার পাঠানো বিপুল এই অস্ত্রের কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে সক্ষম হয়েছে। উত্তর কোরিয়ার অস্ত্রের সাহায্যে রাশিয়া ইউক্রেনে অনেক ব্যাপক বিধ্বংসী হামলা চালিয়েছে। যেসব দেশ এমএসএমটির সদস্য সেগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, ইটালি, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড এবং সাউথ কোরিয়া। এমএসএমটির রিপোর্ট অনুসারে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের মাধ্যমে ব্যাপকভাবে লাভবান হয়েছে উত্তর কোরিয়া। দেশটি তাদের অস্ত্র গুদামে থাকা বিপুল পরিমাণ পুরনো অস্ত্র রাশিয়ার কাছে বিক্রি করতে সক্ষম হয়েছে। এসব অস্ত্র একদিন আপনা আপনি বাতিল হয়ে যেত মেয়াদ শেষে। পুরনো বিপুল পরিমাণ এসব অস্ত্র রাশিয়ার কাছে বিক্রি করে উত্তর কোরিয়া এখন বিপুল পরিমাণ নতুন অস্ত্র নির্মাণ কার্যক্রম শুরু করেছে। শক্তিশালী অবস্থানে রয়েছে তাদের নিষিদ্ধ ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। তাছাড়া অর্থনৈতিকভাবেও ব্যাপক লাভবান হয়েছে দেশটি। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা লাভ করেছে যুদ্ধের নতুন অভিজ্ঞতা, যা ছিল দেশটির জন্য একটি বিরল ঘটনা। উত্তর কোরিয়ার সেনারা এখন খ্যাতি পাবে আন্তর্জাতিক যুদ্ধ অভিজ্ঞতা সম্পন্ন সেনা হিসেবে। তারা পরিচিত হয়েছে ইউরোপের যুদ্ধ কৌশল এবং সমরাস্ত্র বিষয়। এই কারণে গভীরভাবে চিন্তিত দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্ব। পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে পানি সন্ত্রাস চালিয়ে পার পাবে না ভারত। তিনি বলেন, ভারত যদি মনে করে তারা পানিকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমাদের কাবু করবে, তাহলে তারা নির্বোধ। তারা ধারণাও করতে পারছে না এর পরিণতি কি হতে পারে। সিন্ধু নদীর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের কোনো সুযোগ আমরা ভারতকে দেব না। শুক্রবার কোয়েটা কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে এক সেনা সমাবেশে ভারতের বিরুদ্ধে
এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ফিল্ড মার্শাল মুনির। সৈয়দ মুনির বলেন, তাদেরকে আমরা ইতোমধ্যে আমাদের হাঁটুর কাছে নতজানু করতে বাধ্য করেছি। এরপরও যদি তারা আমাদের সাথে কোনো ধরনের বাড়াবাড়ি করে, তাহলে তারা আমাদের কাছে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হবে। তাদেরকে আমরা যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব। সৈয়দ মুনির বলেন, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি শান্তির বদলে অশান্তি চায়, তবে আমরা এর উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত থাকবে। পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ পার পাবে না। এদিকে পাকিস্তান শুক্রবার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দিয়েছে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক মধ্যস্থতাকারী সংস্থা বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মিডিয়েশনে। আন্তর্জাতিক বিভিন্ন বিবাদমান ইস্যুর সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে সংস্থাটি। হংকং ভিত্তিক এই সংস্থায় মোট 20টি দেশ ইতিমধ্যে সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার শুক্রবার সংস্থাটির সদস্য হিসেবে স্বাক্ষর করেছেন। একই দিন সদস্য হয়েছে ইন্দোনেশিয়া, লাওস, সাইবেরিয়া এবং কম্বোডিয়া। সম্প্রতি ইরানের সাথে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে চীন। সর্বশেষ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক জোড়া লাগানোর কাজ করছে বেইজিং। এসব সফলতাকে কাজে লাগিয়ে চীন এখন একটি মধ্যস্থতাকারী সংস্থা প্রতিষ্ঠা করল, যা ভবিষ্যতে বিভিন্ন দেশের মধ্যে সংঘাত ও বিরোধ মীমাংসার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। এদিকে সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল্লাজিজ ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক চুক্তি করার জন্য। এই উপলক্ষে সৌদি রাজা সালমান তার ছেলে প্রিন্স খালিদ বিন সালমানকে ইরান পাঠিয়েছেন। সম্প্রতি প্রিন্স খালিদ বিন সালমান তার পিতার বার্তা পৌঁছে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে। সৌদি প্রিন্স তেহরানের সর্বোচ্চ নেতা খামেনির সঙ্গে একটি বৈঠকে উপস্থিত ছিলেন, সাথে সেনা প্রধানও উপস্থিত ছিলেন। প্রিন্স খালিদ বিন সালমান বর্তমানে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তির চেষ্টা করছে সৌদি আরব। এই লক্ষ্যে সৌদি প্রিন্স 17 এপ্রিল তেহরান সফর করেন এবং বৈঠক করেন দেশটির সর্বোচ্চ নেতার সাথে। ওমানের মধ্যস্থতায় বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে ইরানের সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক একটি চুক্তির লক্ষ্যে। বিনিময়ে ইরানের ওপর থেকে তুলে নেওয়া হবে কঠোর নিষেধাজ্ঞা। প্রকাশিত খবরে বলা হয়েছে, সৌদি রাজা সালমান ইরানকে বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য উচিত ট্রাম্পের প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করা। সৌদি আরব মনে করছে দ্রুতই দুই দেশের মধ্যে একটি চুক্তি অনুষ্ঠিত হবে। ইরানও চায় যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে উপনীত হতে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।